কথা বললে তো শুনতে পারবেন। আচ্ছা, এটা মনে হয় ওয়াই সিরিজের কোশ্চেন আর কি, ঠিক আছে? যার যেটা কোশ্চেন আছে এলোমেলো হবে, সেটা আপনারা খাতার মধ্যে লিখে রাখতে পারেন, বা নিজেদের যার কারো যদি ওয়াই থাকে তাহলে তো মেলাতে খুবই সুবিধা। আর যাদের এই সিরিজ নেই তারা ওই যে বললাম যে আপনারা খাতার মধ্যে মনে রাখতে পারেন কোন উত্তরগুলো কি। তা সাবজেক্টের তো ১০০টা প্রশ্ন থাকে ২০০ নম্বরের, এবং সবাইকে বলি যে সাবজেক্টের উপরে কিন্তু আপনারা জোর দেবেন বিশেষ করে, নেট হোক সেট হোক। কারণ সাবজেক্ট পড়লে আপনি কমন পাবেন, সাবজেক্ট আপনাকে হতাশা বা নিরাশা করবে না। জেনারেল পেপার পড়েও কমন আসে না, একটা আইডিয়া দরকার, সেই আইডিয়ার উপর ভিত্তি করে পরীক্ষার মধ্যে আপনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে উত্তর করতে হয়। কিন্তু সাবজেক্টের ক্ষেত্রে সিলেবাসের মধ্যেই তো কোশ্চেন আসে, সিলেবাসের বাইরে থেকে তো আর কোনো প্রশ্ন দেয় না, সে দু একটা দিতে পারে, কিন্তু 99% বা 98% আমাদের সিলেবাস থেকে প্রশ্ন দেয়। সুতরাং আপনাদের যদি সিলেবাসটা ভালো করে যদি পড়া থাকে, তাহলে ২০০-র মধ্যে ১৮০-৯০ আরামে কিন্তু ঠিক করা যায়। তো আজকে যেমন পরীক্ষাটা বলি, এই আমাদের সেটের প্রশ্নটা যেহেতু সামনে পেলাম, তো এটার মধ্যে ৮০-৯০টা ঠিক করা কিন্তু কোনো ব্যাপার না। টোটাল সিলেবাস মানে কভার আছে, তারা কিন্তু চাইলেই কিন্তু আপনারা ৮০-৯০টা কিন্তু ৯০টা আরকি আরামে কিন্তু ঠিক করতে পারবেন। যাদের মোটামুটি অল মানে পুরো সিলেবাসটা নিজের আয়ত্ত আছে আরকি। আর আর যদি ভাবুন নিজেরা যদি এখানে ৮০টা ঠিক করে নেন, তাহলে আর কত লাগে মানে কোয়ালিফাই করতে? ৮০ অনেকে কিন্তু যারা কাস্টে আছেন হয়তো ৮০ দিয়েই কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে। ৮০-৮২ দিয়ে কিন্তু কোয়ালিফাই করে দিতে পারবেন। ফার্স্ট পেপার কিন্তু আপনার অতটা দরকারও লাগবে না। জেআরএফ পেতে গেলেও সাবজেক্টটা ভালো মতো পড়লে জেনারেল পেপারে ২০-২২টা ঠিক করতে পারলে কিন্তু জেআরএফ হয়ে যায়। তো এটা একটা সবাইকে বলি সাবজেক্টটা ভালো মতো পড়বেন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলুন। ওটা কোনো ব্যাপার না। আপনি দেখা গেল সাবজেক্টে ০ পেয়েছেন, জেনারেলে ১০০ তে ১০০ পেয়েছেন। ওটা কাট অফ এর মধ্যে পড়লে কোয়ালিফাই। ২ টা এভারেজ হবে। আগে নিয়ম ছিল যে মানে 40% পেতে হতো জেনারেলে। এখন সেই নিয়ম নেই। এখন সাবজেক্টে যদি কেউ ২০০ পায় তাহলে সে এমনি কোয়ালিফাই। জেনারেলে ০ পেলে কোনো যায় আসে না। আচ্ছা, যাই হোক, বেশি কথা বলছি না। তা মোটামুটি উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করছি। আপনারা মিলান। কার কতটা হলো পরে জানাবেন। তা ১ম যে আমাদের কোয়েশ্চেন ছিল সেটা ছিল যে ১ মিনিট। সেটা ছিল যে স্কন্দগুপ্ত গিরনার শিলালেখস্য মুখ্য বিষয় কি? মানে স্কন্দগুপ্তের যে গিরনার শিলালেখ ছিল তার মুখ্য বিষয় কি ছিল? এটা উত্তর কি হবে বলুন দেখি? এর উত্তর কি হবে? না, সবাই পরে জয়েন করলে খুবই সমস্যা। এই যে সবগুলোকে জয়েন করতে চাওয়া। আচ্ছা, এর উত্তর হবে আপনাদের এ নাম্বার। ঠিক আছে? হ্যাঁ, স্কন্দগুপ্তের গিরনার শিলালেখ এটার মুখ্য বিষয় হলো রাজপ্রশস্তি। ২ নাম্বার যেমন আছে তর্ক সংগ্রহকার মতে আত্মনো লক্ষ্মণং ভবতি। তর্ক সংগ্রহের মতে আত্মার লক্ষণ কি? এটা কদিন আগেও তর্ক সংগ্রহ পড়িয়েছিলাম এবং বলেছিলাম যেখান থেকে ৩-৪টা প্রশ্ন আসবে। এবার এসে আত্মার লক্ষণ হলো জ্ঞানাধিকরণম আত্মা। ঠিক আছে? মানে ২ এর বি নাম্বার হবে সঠিক উত্তর। তারপর ছিল যে এদাশ্চকার ইতু রূপং ভবতি। এদ লকারটা মানে এদ যে ধাতু রূপটা আছে এটা আপনাদের আমি বলেছিলাম পড়তে। যে সেটের পরীক্ষায় কিন্তু এদ ধাতু থেকে একটা প্রশ্ন দেয়। তবে এখানে এদেশ চকারও যে আছে, এটা কিন্তু আমি কোনো রূপের মধ্যে খুঁজে পাই, এদেশ চকার এ আছে। ঠিক আছে? এখানে চকারও আছে। সে হিসাবে উত্তর হবে লিট লকার। আর না হলে এদেশ চকার এটা কিন্তু কোশ্চেন হিসাবে ভুল আছে। কারণ ধাতুরূপে এই ধাতুটা যে আছে, সেখানে এদেশ চকারে কিন্তু এদেশ চকারে আছে। তো যাই হোক, তা সেই হিসাব যদি ধরি তাহলে এটা উত্তর হবে লিট লকার, নাহলে কোশ্চেন ভুল আছে। কোশ্চেন ভুল থাকলে সবাই নাম্বার পাবেন। নেক্সট যেটা আছে যে অনুষ্টুপ ছন্দসী প্রতিপাদম সামান্যত অক্ষর। অনুষ্টুপ ছন্দের অক্ষর সংখ্যা কয়টি? বলেছিলাম যে বেদের মধ্যে আমাদের ৭ টা প্রধান ছন্দ আছে, গায়ত্রী, অশ্বিনী, অনুষ্টুপ, বিভক্তি, ভক্তি, ত্রিষ্টুপ, জগতি। এবং সেই ছন্দের অক্ষর সংখ্যা বলেছিলাম ভালো মতো পড়তে। তা আমাদের অনুষ্টুপ ছন্দের অক্ষর সংখ্যা কত? ৩২ না? তাহলে ৩২ হলে একটা পাতে কত অক্ষর থাকবে? ৮ টা। অষ্টক। এটা হবে সঠিক উত্তর। নেক্সট ছিল যে পদলিখিতেষু ক বেদস্য কাল নির্ণয়ে জ্যোতিষশাস্ত্র মত অনুসার। মানে বেদের কাল নির্ণয়ে এদের মধ্যে কে জ্যোতিষশাস্ত্র অবলম্বন করেছেন? তা আমরা জানি
বালক গঙ্গাধর তিলক এবং জ্যাকবি তারা তো জ্যোতিষশাস্ত্রের উপর কালিনে করছেন, তাহলে এখানে জ্যাকবি নেই, বাল গঙ্গাধর তিলক আছে, তাহলে উত্তরটা কি হবে? উত্তর হবে ডি। খুবই সহজ প্রশ্ন, ঠিক আছে, এগুলো পারার মতো ছিল। নেক্সট ছিল যে মনু মতে রাজা স্বরাষ্ট্রে কীদৃশ স্যাত। মনুর মতে রাজা স্বরাষ্ট্রে কি রকম থাকবেন? এটা হবে ন্যায়বৃত্ত। মনুসংহিতার সপ্তম অধ্যায়ের 32 নম্বর শ্লোকটা পড়বেন, সেখানে দেখবেন যে এই বিষয়টা মানে এই শ্লোকটা আছে যে মনু স্বরাষ্ট্রের মধ্যে ন্যায়বৃত্তের মতো কিন্তু আচরণ করবেন। তা এটা পারার মতোই। মানে মনুসংহিতা তো পড়িয়েছে। আচ্ছা, নেক্সট হলো যে করুণ রসস্য বিশিষ্ট কবি। করুণ রসের বিশিষ্ট কবি কে? আমরা জানি ভবভূতি, তার মতে একটা রস এক রস করুণ, এবং খুব বিখ্যাত লাইন। তা আমাদের করুণ রসের বিশিষ্ট কবিকে ভবভূতি, মানে অপশন হবে সি। নেক্সট হলো মন বজ্রত সমৎকীর্ণে সূত্র মেবাস্তে মে গতি ইতি শ্লোক উপলব্ধতে। এটা তো রঘুবংশের বিখ্যাত শ্লোক। দেখবেন আমি নোটসপত্র যে দিয়েছি, ইউটিউবে হয়তো ভিডিও আছে, সেখানে কোন কোন শ্লোকগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিয়েছিলাম। প্রতিটা নাটক মহাকাব্য থেকে বলে দিই যে সমস্ত শ্লোকগুলো বা এভাবে এভাবে পড়বেন। তাই সেখানে কিন্তু এই শ্লোকটা পরিষ্কারভাবে দেওয়া আছে, আমি পরীক্ষার মতো দিয়েছিলাম। তো এটা কোথায় আছে? এটা আছে আমাদের রঘুবংশের যে প্রথম স্বর্গ আছে, সেটা এখানে একটা বিখ্যাত শ্লোক আছে, তাহলে 8 হয়ে গেল বি। নেক্সট হলো ধু- কোনটা? কোনটা? এর আগেরটা করুণ রসের বিশিষ্ট কবিকে। আচ্ছা, তা 8 নাম্বার গেল। এবার নেক্সট দেখুন, এটা অভিজ্ঞানের প্রশ্ন। বলছি ধূমাকুলিত দৃষ্টরূপী যজমানস্য পাবক এবা হতি দত্ত ইতি উক্তি। এই উক্তিটা কার? এটা কিন্তু কর্ণমুনির উক্তি। ওই যে কর্ণমুনি, মানে ওই যে যখন যজ্ঞের মধ্যে আহুতি দিয়েছিলেন, তখন কিন্তু তিনি দেখিয়েছিলেন যে দুষ্যন্তের সাথে শকুন্তলার গান্ধর্ব বিবাহ হয়েছে। তো এই যে কথাটা, এটা কিন্তু কর্ণমুনির উক্তি, অভিজ্ঞান শকুন্তলমের 4র্থ অঙ্কে আছে। উক্তি দেখে কিন্তু বোঝা যায় কার উক্তি। তো যাই হোক, এটা হবে 9-এর সি। নেক্সট হলো যোগসূত্রে প্রণব কস্যবাচক, ঈশ্বরস্য বাচক হলো প্রণব। যোগ দর্শনে যে নোটটা দিয়েছি পরিষ্কারভাবে সেখানে দেওয়া আছে, তাহলে অপশন কি হবে? অপশন হবে ঈশ্বরস্য। তা মোটামুটি এগুলো পারার মতোই ছিল, না পারলে আবার সবই কঠিন। নেক্সট 11 নাম্বার যে ছিল যে অধ উল্লেখিত কোন বৌদ্ধ সিদ্ধান্ত, এর মধ্যে কোনটা বৌদ্ধ সিদ্ধান্ত নয়? বৌদ্ধের কি কি দর্শন আমি পড়িয়েছিলাম, হয়তো ইউটিউবে ভিডিও আছে সেখানে। তা বৌদ্ধ দর্শনের তো মতবাদ হলো পতিত্ব সমোৎপাত, ক্ষণিকবাদ, অনাত্মবাদ, ঠিক আছে, ইত্যাদি আর কি। তা বৌদ্ধ দর্শনের সিদ্ধান্ত কোনটা? না, সৎকার্যবাদ কিন্তু বৌদ্ধ দর্শনের সিদ্ধান্ত না। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ডি। বলেছে কিন্তু। নেক্সট, হ্যাঁ বলো। কেটে গেলে পরে ইউটিউবে দেখে নিও, মাঝখানে কথা বললে না, আমি এটা ইউটিউবে আপলোড করবো তো এলোমেলো হয়ে যাবে। যারা দেখোনি ইউটিউবে দেখে নিও। আচ্ছা, নেক্সট দেখো 12 নম্বর যে প্রশ্নটা আসছে যে দশপূর্ণ মাসে ইতি যাগকর্ম, এটা কোন ধরনের কর্ম? নিত্য কর্ম, না নৈমিত্তিক কর্ম, না পাশ্চাত্য কোন উপস্থাপনা? এই প্রশ্নটা নিয়ে আমার একটু সংশয় আছে, তবে আমার যতটুকু মনে হচ্ছে এটা হয়তো নৈমিত্তিক কর্মের মধ্যেই পড়ে আর কি। এটা একটু সংশয় আছে, ঠিক আছে। আপনাদের যদি জানা থাকে তাহলে দেখতে পারেন, আমার একটু কনফিউশন আছে, এটা আমি ঠিক মতো বলতে পারছি না। তবে মনে হচ্ছে এটা বি হতে পারে। যাই হোক, অ্যান্সার কি দিলে পরিষ্কার বোঝা যাবে। নেক্সট ছিল যে নাট্যশাস্ত্র অনুসারত নাট্যশালা প্রতিবিধাহ। আমাদের ভরতমুনি নাট্যশাস্ত্রের নাট্যশালা যে আছে সেটা কয় প্রকারের হয়? পরিষ্কারভাবে বারবার পরীক্ষার মধ্যে আসে। আমিও পরীক্ষা নিয়েছি, যেমন যখন ক্লাস টেস্ট বা নোটসের মধ্যে পরিষ্কার বলা যে নাট্যশাস্ত্র কিন্তু 3 প্রকারের। রঙ্গশালা বা রঙ্গমঞ্চ 3 রকমের হয়, বিকৃষ্ট, ত্রষ্ট আর হচ্ছে নিকৃষ্ট। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 13, বি নাম্বার হবে উত্তর। নেক্সট হলো যে কৃত্যপ্রত্যয়ের মধ্যে ক্র ক গির্জাতে। কৃত্যপ্রত্যয় কটা আছে? 5টা আছে। তব্য, অনিয়, নজ্জত, কপ। তাহলে এর মধ্যে কৃত্যপ্রত্যয়ের মধ্যে নতটা আছে, তাহলে নত কি হয়ে যাবে আমাদের? এই কৃত্যপ্রত্যয়ের মধ্যে পড়ে, মানে 14 হয়ে যাবে, ডি নাম্বারটা হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট দেখুন 15 নাম্বার বলছে যে ভবন্তি ইতি কেন সূত্রের সিদ্ধান্তে। এটা 15 নাম্বারটা বি হবে। বিভিন্ন এগুলো তো ওই যে শব্দরূপ, মানে কি বলে, পদসাধন দেখবেন ইউজি পিজিতে আসে। তো সেখানে এই জো অন্তেই সূত্রানুসারে কিন্তু এই ভবন্তি পদটা সিদ্ধ হয়। এগুলো 15 নাম্বার। নেক্সট হলো 16 নাম্বারে বলছে ব্যাপার ও রূপে না ব্যাপারও, এটা কি? তর্কের লক্ষণ। কদিন আগেও কিন্তু এটা বলেছিলাম।
ভবন্তটা হবে ওই আমাদের বি নাম্বার যেটা আছে না, জো অন্ত এই সূত্রানুসারে। আচ্ছা, নেক্সট হলো যেটা বললাম তর্কের লক্ষণ, ব্যাপার রূপায়ণে ব্যাপার এটা তর্কের লক্ষণ, কদিন আগেও পরীক্ষা নিয়েছিলাম, সেখানেও বলেছিলাম। নেক্সট হলো যে নাট্যশাস্ত্র অনুসারে রস গৃহীত। নাট্যশাস্ত্র অনুসারে রস কোথা থেকে গৃহীত হয়েছিল? অথর্ববেদ থেকে। আমরা জানি ৪ বেদ থেকে ৪টা বিষয় নিয়ে তো নাট্যবেদ সৃষ্টি হয়েছিল। ঋগ্বেদ থেকে পাঠ, সামবেদ থেকে গান, যজুর্বেদ থেকে অভিনয় এবং অথর্ববেদ থেকে কি নেওয়া হয়েছিল? রস নেওয়া হয়েছিল। তো এখানে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসছে যে নাট্যশাস্ত্র অনুসারে রস কোন বেদ থেকে গ্রহণ করা হয়? তাহলে অথর্ববেদ থেকে, তাহলে উত্তর হয়ে যাবে ১৭ ডি। নেক্সট হলো তর্ক সংগ্রহ। যারা শুনতে পাচ্ছেন না পরে ইউটিউবে দিয়ে দেবো, দেখে নেবেন। ঠিক আছে, রেকর্ডিং পাবেন, আমি দিয়ে দেবো। আচ্ছা, নেক্সট দেখুন 18 নাম্বারটা কি আছে, বলছে তর্ক সংগ্রহ মতে একস্মিন ধর্মিণী ভালোভাবে অবগাহী জ্ঞানমিতি কি? এটা সংশয়ের লক্ষণ। এটা ভালো মতো বলেছিলাম যে সংশয়ের লক্ষণটা কিন্তু পরীক্ষার মধ্যে বারবার আসে, আমি পরীক্ষায় দিয়েওছিলাম। তর্ক সংগ্রহ থেকে দেখলেন তো কতগুলো প্রশ্ন আসছে, আরো আছে পরে। তাই এটা হবে সংশয়ের লক্ষণ 18 নাম্বারটা। নেক্সট হলো তন্মে মনঃ শিব সংকল্পস্থ। বলছে এখানে শিব সংকল্প মিত্রত্ব সমাস করে। এখানে শিব সংকল্পের মধ্যে কোন সমাস আছে? শিব সংকল্পের মধ্যে এখানে কিন্তু বহুব্রীহি সমাস আছে। শিবঃ সংকল্প যস্য তৎ, মানে এখানে এখানে শিব সংকল্প বলছে যে শিব সংকল্প যস্য তৎ, মানে শিব সংকল্প যার, মানে এখানে মনকে বোঝানো হয়েছে। মানে এটা বহুব্রীহি সমাস, অন্য প্রধান পদার্থ বহুব্রীহি সমাসের উদাহরণ। নেক্সট হলো তন্তুরূপম পটরূপম প্রতি কিং কারণম। এটা অসমবায়ী কারণ। বারবার বলেছিলাম যে অসমবায়ী কারণের দুটা উদাহরণ আছে, তন্তু সংযোগ, পটরূপস্থ, আর রয়েছে তন্তুরূপম। এই উদাহরণগুলো পরীক্ষার মধ্যে নেট সেটে বারবার দেয়, পরীক্ষার মধ্যে দিয়েওছিলাম। তো এখানে উদাহরণ হবে 20 বি, মানে অসমবায়ী কারণ। আচ্ছা, নেক্সট বলছি ক দেবঃ প্রমাণ। প্রমাণ দেবকে সোম না? সোমমণ্ডল তো আমরা জানি প্রমাণ মণ্ডল নাম পরিচিত, তাহলে প্রমাণকে সোম। নেক্সট বলছে যে ন প্রভাতলং জ্যোতিরুদিতি বস্তুতা তলাৎ ইতি কশক্তি। অভিজ্ঞান শকুন্তলার প্রথমে আছে, ওই শকুন্তলার অলক সামান্য রূপ দেখে কি রাজা দুষ্যন্তের কথা বলেছে যে বিদ্যুতের ছটা কি মাটি থেকে ওঠে না, তার মানে বক্তব্যকে দুষ্যন্তের খুব সুন্দর লাইন, কমন লাইন। নেক্সট বলছে যে রামায়ণ ইতি নত্যবিদায়ক সূত্র কিম। এই প্রশ্নটার মধ্যে আমার একটু কনফিউশন আছে, তবে যেটা মনে হচ্ছে এটা এ এবং সি এর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। ঠিক আছে, একটু কনফিউশন আছে, এগুলো একটু দেখতে হবে আমাকে। ঠিক আছে, তা যাই হোক এ এবং সি এর মধ্যে হয়তো হবে, যত সম্ভব ধারণা আমার মনে হচ্ছে এ, মানে এ সিটাই হতে পারে বা এ হবে। এটা একটু অডের মধ্যে রাখলাম। নেক্সট আচ্ছা, কোশ্চেন বলা যাবে না, আপনারা যারা দেখতে পাচ্ছেন দেখুন, না হলে ইউটিউব থেকে পরে দেখে নেবেন, কারণ বারবার রিপিট হলে ভিডিওটা খারাপ হয়ে যাবে। নেক্সট আছে যে মনুসংহিতা অনুসৃত রিক্ত স্থানং পরিয়ত। মনুসংহিতা অনুসারে রিক্ত স্থান পূরণ, মানে শূন্য স্থান পূরণ করুন। সুরেন্দ্র নাং ড্যাশ নির্মিত নির্বাহ। এটা হবে মাত্রাভ্য। এটা মনুসংহিতা দেখবেন 5 নাম্বার যে শ্লোক আছে, সেই 5 নাম্বার শ্লোকের মধ্যে এই লাইন সেখান থেকে তুলে দিয়েছে শূন্যস্থান পূরণ। এটা কিন্তু মাত্রাভ্য, এই উত্তরটা হবে। নেক্সট হলো 26 নাম্বার তীর্থদকম বলিষ্ঠ নান্যত শুদ্ধিমর্ত তিথি শ্লোক উপলব্ধতে। এটা উত্তর রামচরিতের একটা বিখ্যাত লাইন। আমার যে নোটস আছে সেখানে দেখবেন এই লাইনগুলো দেওয়া আছে, তো সেখান থেকে দিয়েছিল। এটা খুবই একটা ইম্পর্টেন্ট লাইন, বারবার পরীক্ষার মধ্যে আসে। তাহলে 25-এর হয়ে গেল এ। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব 26 নাম্বার। 26 নাম্বারের মধ্যে বলছে যে সাংখ্য মতে সংসরতি বদ্ধতে মুচ্যতে চ। সাংখ্যের মতে মানে এই আবদ্ধ হয়। ঠিক আছে, এটা কি হয়? এটা কিন্তু প্রকৃতি হয়। 62 নাম্বার কারিকা পড়বেন সাংখ্য কারিকা, সেখানে কিন্তু শ্লোকটা আছে সংসরিতি বদ্ধতে মুচ্যতে, এটা কিন্তু প্রকৃতি সম্পর্কে বলা আছে। আচ্ছা, 27 নাম্বার বলছে মন্বন্তরাণী কস্য লক্ষণের অংশবিশেষ। মন্বন্তরাণী কার অংশবিশেষ? আমরা জানি পুরাণের একটা লক্ষণ হলো মন্বন্তর স্বর্গস্ব প্রতি স্বর্গস্ব বংশ মন্বন্তরাণী চ বংশানুচরিতঞ্চ পূর্ণ পঞ্চলক্ষণম। তাহলে এটা হলো পুরাণের লক্ষণ মন্বন্তরটা। 27 নাম্বার কি হয়ে গেল? ডি হয়ে গেল। নেক্সট 28 নাম্বার বলছে রত্নাবলী নাটিকায় প্রধান রস কি? রত্নাবলী নাটিকার প্রধান রস কি? এগুলো সিঙ্গার রসের নাটক। তাহলে 28 নাম্বার হবে ডি। যাস্কানুসারে ঋচঃ কৃতে। যাস্কানুসারে ঋচ মানে মন্ত্র কয় প্রকার? তাহলে সেখানে কিন্তু মন্ত্র 3 রকমের হয়, প্রত্যক্ষ, পরোক্ষ এবং আধ্যাত্মিক মন্ত্র। ঋচ মানে হয় মন্ত্র আর কি। তো একটু ঘুরিয়ে দিয়েছে, তো এটা উত্তর কত হবে? এটা উত্তর হবে 3 রকমের। যাস্কানুসারে মন্ত্র হয় 3 প্রকারের,
প্রত্যক্ষকৃত, পরোক্ষকৃত এবং আধ্যাত্মিক। নোটসপত্র পরিষ্কার দেওয়া আছে, সেখানে দেখবেন দেওয়া আছে। নেক্সট বলছে যে অক্ষাস্য ইতি বৈদিক পদসহ লৌকিক রূপম সেত। এই অক্ষাস্য এটা বৈদিক লেট লকারের প্রয়োগ আছে, যেমন ইন্দ্রের সূক্ত আছে না, স জনাস ইন্দ্র। এখানে জনাস মানে কি, এখানে জনাস মানে লৌকিক সংগ্রহ যখন করবো, মানে জনাহা মানে বহু বচনের প্রয়োগ আছে, তাহলে এখানে অক্ষটা কি হয়ে যাবে, অক্ষটা কিন্তু অক্সাহা হয়ে যাবে আর কি, বহু বচনের প্রয়োগ হয়, প্রথম আর বহু বচন। আচ্ছা, নেক্সট এগুলো তাহলে 30 নম্বর চলে গেল। এবার আসুন 31 নম্বর। 31 নম্বর মধ্যে আছে যে বানপ্রস্থ আশ্রমেনে কিং সম্বন্ধম। বানপ্রস্থ আশ্রমের সঙ্গে কোনটা যুক্ত আছে? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তো এটা নোটসের মধ্যে পরিষ্কার বলে দিয়েছিলাম যে আমাদের বৈদিক সাহিত্যের তো 4টা ভাগ আছে, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সংহিতা অংশটা আমরা জানি ব্রহ্মচর্য আশ্রমের সঙ্গে যুক্ত। তারপরে সংহিতার পরে কি ব্রাহ্মণ, ব্রাহ্মণটা কিন্তু গৃহস্থ আশ্রমের সঙ্গে যুক্ত, এবং বানপ্রস্থ কিন্তু আমাদের আরণ্যকের সঙ্গে যুক্ত, আর সন্ন্যাসটা হলো আমাদের উপনিষদের সঙ্গে যুক্ত। তাহলে এখানে বলছে বানপ্রস্থ আশ্রম কার সঙ্গে যুক্ত হবে, তাহলে আরণ্যকের সঙ্গে কিন্তু যুক্ত। এই প্রশ্নটা পরীক্ষাতে আসে, অনেকবার এসছে। নেক্সট বলছে বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি ইতি মন্ত্রাংশ আত্মারাং রথনাং বৃদ্ধি শরীরং রথমেবত। এটা কঠোপনিষদের বিখ্যাত লাইন দাগিয়ে দিয়েছিলাম, বলেছিলাম এটা পড়তে। এখানে খুব ইম্পর্টেন্ট, এটা কোথায় আছে, কঠোপনিষদের বিখ্যাত লাইন 32-এর বি। নেক্সট বলছে যে শঙ্করাচার্য রচিত ব্রহ্মসূত্র ভাষ্যং কেন নামনা পরিচয়তে। শঙ্করাচার্য তো ব্রহ্মসূত্রের উপর ভাষ্য রচনা করেছে, তার নাম কি, তার নাম হলো বিখ্যাত ভাষ্য শারীরিক ভাষ্য, 33-এর হয়ে যাবে সি। নেক্সট বলছে ইন্দ্রিয় জয় কেন উপায়নে হইতে। ওই অর্থশাস্ত্রের প্রশ্ন পড়িয়েছে। ইন্দ্রিয় জয় কি ছিল, বিদ্যা বিনয় হেতুর ইন্দ্রিয় জয় কাম ক্রোধ লোভ হর্ষ ত্যাগাত ইত্যাদি। তো এখন অপশন কি আছে, কাম ক্রোধ ত্যাগাত, লোভ মান ত্যাগাত, মদ হর্ষ ত্যাগাত, উপযুক্তানাং সর্বেসাং ত্যাগাত। এই যে 6টা আছে যে আমাদের অরিসর্গ বর্গ ত্যাগের দ্বারা বা জয়ের দ্বারা কিন্তু ইন্দ্রিয় জয় হয়। তাহলে আমাদের অপশন হয়ে যাবে 34-এর ডি, মানে সবগুলোই আছে, 6টা যে অরিসর আছে, আমাদের শত্রু আছে, সেই 6টা শত্রু মানে অরিসর বর্গ 6টা ত্যাগের দ্বারা কিন্তু আমার ইন্দ্রিয় জয় হবে, মানে 34-এর হয়ে যাবে ডি। নেক্সট বলছে যে অন্নং ভট্টেন কেশাং মতম অবলম্ব তর্ক সংরচিত। অন্নং ভট্ট কার মতকে অনুসরণ করে তর্ক সংগ্রহ রচনা করছেন। তো এখানে যেমন আছে গৌতম জৈমিনীয় মত অবলম্বন, কনাদ পানিনীয় মত অবলম্ব, কেবলং সমতম, এবং বলছে কনাদ ন্যায় মতম। তাহলে এর যে উত্তর হবে এটা কিন্তু কনাদ এবং ন্যায় মত যেটা আছে, মানে ডি নাম্বার আর কি 35-এর, কনাদ এবং ন্যায় দর্শনকে অবলম্বন করে তিনি কিন্তু এই তর্ক সংগ্রহ গ্রন্থ রচনা করেছেন। তাহলে 35-এর হয়ে গেল ডি। নেক্সট এবার দেখুন 36 নাম্বার। 36 বলছে যে সত্যরজস তমসা সাম্যাবস্থা কি। সত্যরজতম এর সাম্যাবস্থা প্রকৃতি নামে পরিচিত। নোটস দেখবেন সাংখ্যকারকে, মানে এখানে প্রকৃতি মানে মূল প্রকৃতি একই ব্যাপার। তো এটা উত্তর কি হয়ে যাবে, মূল প্রকৃতি। সাংখ্যকারিকার নোট দেখবেন সেখানে পরিষ্কার দেওয়া আছে প্রকৃতির লক্ষণ। নাকি বলছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়নের অপর নাম কি। শ্রীকৃষ্ণ দ্বৈপায়নের অপর নাম কি, বেদব্যাস। আমরা জানি বেদব্যাসের পুরো নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন মহর্ষি বেদব্যাস, তার আরেকটা অপর নাম ছিল বাদরায়ণ। তাহলে কৃষ্ণ দ্বৈপায়ন অপর নাম কি, বেদব্যাস বা ব্যাসদেব বা বাদরায়ণ, এগুলো তার অপর নাম। 38 বলছে যে কেন সূত্রেন আত্মনুপদত্তং বিধীয়তে। এখানে এই যে সূত্রগুলোর মধ্যে লাস্টে যে আছে না, অনুদাত্তং তিত আত্মনিপদম, এই 38-এ ডি হবে, এর দ্বারা আত্মনিপদ বিধান হয়েছে। কয়েকটা এখানে সূত্র আছে, পরস্পর কতটা আছে সর্বদাতকম। তা আমাদের যেটা বলছে আত্মনিপদ বিধান কোন সূত্রের মাধ্যমে হয়, তাহলে হবে যে এই যে ডি নাম্বারটা আছে যে অনুদাত্তং তিত আত্মনিপদম, এই সূত্র দ্বারা এখানে আত্মনিপদ বিধান হয়েছে। নেক্সট বলছে যে মতিশ্রুতি অবধি মন পর্যায় কেবল বেদনা জ্ঞানং পঞ্চবিদম ইতি মতং কেন দর্শনে শিখিতম। মতি শ্রুতি অবধি মন পর্যায় কেবল, এটা জৈন দর্শনে জ্ঞানকে 5 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে উত্তর হবে এখানে জৈন দর্শন তো নাই, আহর্ত দর্শন। জৈন দর্শনের একটা অপর নাম হলো আহর্ত দর্শন। তাহলে উত্তর কি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে 39-এর ডি নাম্বার। নেক্সট বলছে কাব্য প্রকাশের অধ্যায়ের নাম কি। সহজ প্রশ্ন, কাব্য প্রকাশের যে অধ্যায়, সেই অধ্যায়ের নাম কি। তাহলে অধ্যায়ের নাম কি, কাব্য প্রকাশ উল্লাস নামে বিভক্ত। আমরা জানি কাব্য প্রকাশের মধ্যে 10টা উল্লাস আছে, খুব সহজ প্রশ্ন। তাহলে 40-এর কি হয়ে যাবে, 40-এর হয়ে যাবে আমার সি নাম্বার। এই গেল 40টা হয়ে গেল। এবার নেক্সট দেখুন 41 নাম্বার প্রশ্ন কি আছে যে মনুমতে কামজ ব্যসনের, মনুসংহিতার 7ম অধ্যায় থেকে মোটামুটি আগে 3টা প্রশ্ন হয়ে যাচ্ছে, আরো একটা আছে, মানে 7ম থেকে বেশ ভালো প্রশ্ন দিয়েছে। মনুসংহিতার মতে ব্যসন তো 2 রকমের, একটা হচ্ছে কামজ ব্যসন আর একটা হচ্ছে ক্রোধজ ব্যসন।
কামজ বেসন কয় প্রকার? 10 প্রকার। কোদজ বেসন 8 প্রকার। এখানে বলছে কামজ বেসন কত প্রকারের হবে? তাহলে উত্তর হবে ডি, মানে 10 প্রকার হবে হলো কামজ বেসন। নেক্সট বলছে সীতা পরিত্যাগ বাল্মীকি রামায়ণস্য কোস্মিন কাণ্ডে বর্ততে। সীতা পরিত্যাগ বাল্মীকি রামায়ণের কোন কাণ্ডের মধ্যে আছে? অরণ্য কাণ্ডের মধ্যে। নিশ্চয় সীতা পরিত্যাগ নাই, সুন্দর কাণ্ড নাই, উত্তর কাণ্ডে বালকাণ্ডে কোনটা হবে? উত্তর কাণ্ডের মধ্যে সীতাকে পরিত্যাগ করা হয়, মানে আবার বনবাসে পাঠিয়ে দেওয়া হয়। 42-এর সি, এগুলো কমন প্রশ্ন, রামায়ণ থেকে পড়েছে বারবার। নেক্সট বলছে অজ্ঞাতার্থ গাবক্য বেদভাগ, এটা কি? এটা ওই আমাদের অর্থ সংগ্রহ যে আছে সেখান থেকে। অজ্ঞাতার্থ বেদভাগ কি? এটা হলো বিধির লক্ষণ। অজ্ঞাতার্থ জ্ঞাপক বেদভাগ বিধি নামে পরিচিত। অর্থ সংগ্রহের খুব সুন্দর, মানে দেখবেন ইম্পর্টেন্ট কতগুলো সংজ্ঞা আছে, তার মধ্যে একটা হলো এটা। নেক্সট বলছে গুণা পূজাস্থান গণিষ্ঠ লিঙ্গ নচ ন ড্যাশ, এটা বয় হবে। এটা আমাদের সেই ইসের লাইন, মানে উত্তর রামচরিত থেকে দিয়েছে লাইন তুলে। এই লাইনগুলো পরিষ্কার নোটসের মধ্যে দেওয়া আছে। যারা পড়িয়েছেন আশা করি পেরেছেন, আর যাদের নোটসপত্র এখনো হয়নি সিলেবাস তাদের তো দোষ দেব না, কিন্তু যাদের নোটসপত্র থাকা সত্ত্বেও পারেননি তারা লজ্জার বিষয়। নেক্সট বলছে লক্ষ্মী অস্তি যশস্ব, যা লক্ষ্মী আছে কি বলা হয়? তাকে বলা হয় লক্ষ্মীবান। 45-এর বি হয়ে যাবে। আচ্ছা নেক্সট চলে যান 46 নম্বরে। সঞ্চারিণ দিকু সেবক রাত্র ইয়ং ন বেতাতিয়ায় প্রতিম্বরা ইতি শ্লোক, এটা আমাদের রঘুবংশের আছে। ঠিক আছে, রঘুবংশে ওই ইন্দুমতী স্বয়ংবর সভার যে বর্ণনা আছে, স্বয়ংবর সভা সেখানে আছে। তো এটা বিখ্যাত একটা লাইন, এটা রঘুবংশের ওই উক্তি। নেক্সট বলছে খারবেলের হাতিগুম্ফা অভিলেখ মুখ্য বিষয় কি? খারবেলের যে হাতিগুম্ফ অভিলেখ আছে তার মুখ্য বিষয় কি? ধর্মোপদেশ, অহিংসা, স্থান বৃত্তান্ত না খারবেলের জীবন বৃত্তান্ত? তা কলিঙ্গরাজ খারবেলের জীবন বৃত্তান্তটাই কিন্তু আছে হাতিগুম্ফা লিপির মধ্যে। তাহলে এর সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 47-এর ডি নাম্বার, মানে খারবেলের জীবন বৃত্তান্ত। নেক্সট বলছে যে ভবামি ইতি রূপসিদ্ধ হয়ে কেন সূত্রানে প্রয়োজন অস্তি? ভবামি এই সূত্রটা, মানে এই পদটা সিদ্ধ করতে কোন সূত্রের প্রয়োগ হয়? এটা 48-এর এই না অত দীর্ঘ জয়ী, এই যে সূত্রটা আছে এই সূত্র অনুসারে কিন্তু এখানে ভবামি এই পদটা সিদ্ধ হবে। নেক্সট হলো বক্রোক্তজীবিত রচনাকারকে, বক্রোক্তজীবিতের রচনাকারকে কুন্তকের বক্রোক্তজীবিত, খুব সহজ প্রশ্ন, পারার কথা। নেক্সট বলছে সাহিত্য দর্পণ মতে অর্থ প্রকৃত গতিবিধা। সাহিত্য দর্পণ অনুসারে অর্থ প্রকৃতি কত প্রকার? 5 রকমের হয় না? 5 প্রকার অর্থ কি? বীজ, বিন্দু, পতাকা, প্রকৃতি এবং কার্য। কদিন আগে, মানে বিশেষ করে কিছুদিন আগে পড়েছিলাম দশরূপ, তো সেখানে পরিষ্কার আছে অর্থ প্রকৃতি 5 প্রকার হয়, সন্ধি 5 প্রকার হয়, এগুলো আর কি। তাহলে এখানে প্রশ্ন আসছে যে অর্থ প্রকৃতি কত প্রকারের, তাহলে উত্তর কত হবে? 50-এর সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে যান 51 নম্বরে। 51 নম্বরে কি আছে? বলছে অন্যয় ব্যক্তির উদাহরণ মুক্তি। অন্যয় ব্যক্তির এর উদাহরণ কি? এর উদাহরণ হবে সি নাম্বার, যত্র ধূমস্তত্র অগ্নি মহান আছে। এটা তর্ক সংগ্রহের কদিন আগে পড়িয়েছিলাম, সেখানে দেখবেন আছে। 51 সি হবে। চক্রান যুগপদ এত সমস্ত পদম সেত, এখানে সমস্ত পদ কি হবে? স্বচক্রম। এটা অব্যয় ভাব সমাজে যুগপদ অর্থে হয়, বিভিন্ন অর্থে তো হয়, তার মধ্যে একটা দেখবেন যুগপদ অর্থে হয়। অব্যয় ভাব সমাজ যাদের পড়িয়েছি তাদের নোটসের মধ্যে দেখবেন আছে, বিভিন্ন অর্থে অব্যয় ভাব সমাজ হয়, এবং বলেছিলাম এগুলো ভালো করে পড়বেন, এখান থেকে পরীক্ষার মধ্যে একটা আসে। তা স্বচক্রম এর উদাহরণ হবে কি? মানে চক্রান যুগপদ, এর সমস্ত পদ হবে স্বচক্রম। 53 নম্বর হলো মহৎ অহংকার পঞ্চ তন্মাত্রা নিঃসন্তি কি? এগুলোর প্রকৃতি বিকৃতি দুটা সংজ্ঞায় হয়, 7টা প্রকৃতি বিকৃতি হয়, তার মধ্যে মহৎ অহংকার পঞ্চ তন্মাত্র, এই যে এদের যে এখানে 7টা যে তত্ত্ব আছে এদের কিন্তু প্রকৃতি বিকৃতি দুটা সংজ্ঞায় হয়। তাহলে উত্তর হয়ে যাবে 53-র ডি নাম্বার। নেক্সট 54 নম্বর যেমন আছে বাঘ্যায়ত্ত মত পরং ন খোলো তৎ বাচ্চং বধু বন্ধবী অত বধু বন্ধবী অত্র ক সমাস, এটার মধ্যে আমার একটু সংশয় আছে, সেই কারণে এটার উত্তর আমি ফাঁকায় রাখলাম, পরবর্তীতে বলে দেব। নেক্সট বলছে যে রাজন ইত্যস্য কিংতি, রাজন যে এই শব্দটা আছে, এই রাজন শব্দের এখানে কিটি সংজ্ঞা হয়েছে। তাহলে রাজন শব্দের এখানে কিন্তু আমাদের সি নাম্বার যে আছে, এই সি নাম্বার কিন্তু মানে যেটা অন, এই অনের কি হয়ে যাবে? টি সংজ্ঞা হয়ে যাবে। টি সংজ্ঞার সঙ্গে অচন্তাদের টি, মানে শব্দের অন্তঃস্বর থেকে শেষ পর্যন্ত অংশে টি সংজ্ঞা হয়। তাহলে রাজনের মধ্যে অন্তঃস্বর কি আছে? জ আছে, জয়ের মধ্যে ও আছে বড় দন্তান্ন, তাহলে এখানে অন, এই অনের কি হয়ে যাবে? মানে 55 যে সি নাম্বার আছে, এই সি নাম্বারে কি হয়ে যাবে? আমাদের টি সংজ্ঞা হয়ে যাবে রাজন শব্দের। নেক্সট চলে যান 56 নম্বরে। 56 নম্বর বলছে যে অধস্থান হচ্ছে কষ্ট গ্রন্থস্ব বাল্মীকি রামায়ণ নবজীবন, এর মধ্যে কোন গ্রন্থটা বাল্মীকি রামায়ণকে উপজীব্য করে রচনা করা হয়নি? রঘুবংশম আমরা জানি বাল্মীকিকে রচনা করে আছে, জানকী হরণ
কুমার দাসের, এটাও আমাদের মানে রামায়ণ অবলম্বনে প্রবর সেনের সেতুবন্ধ, এটাও রামায়ণের। তাহলে শিশুপাল বধ হলো মহাভারতের সভাপর্ব অনুসারে রচিত। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 56 ডি নাম্বার। একালো প্রত্যয় কি? অপিক্ত হয়, একালো প্রত্যয় হয়। একটা সংজ্ঞা দেখবেন আছে, অপিক্ত সংজ্ঞা। তাহলে এখানে উত্তর হয়ে যাবে 57 সি নাম্বার। নেক্সট বলছে দশত্রয়ী ইতি উচ্চতে। আমরা জানি দশত্রয়ী ঋগ্বেদের অপর নাম হলো দশত্রয়ী, কারণ ঋগ্বেদের মধ্যে 10টা মণ্ডল আছে। তার মানে 58 দশত্রয়ী কি? ঋগ সংহিতা। খুবই সহজ প্রশ্ন। নেক্সট বলছে পৈশূন্য কি? এটা পৈশূন্য সেই যে কামজ কোদজ যে দোষ আছে তার মধ্যে আছে। তাহলে এখানে পৈশূন্য মানে হলো আমাদের এই প্রথম যে আছে না, অভিজ্ঞাত দোষ আবিষ্কার, মানে কারো দোষ আবিষ্কার, সেটাকে বলা হয় পৈশূন্য। তাহলে উত্তর কি হয়ে যাবে? 59 উত্তর হয়ে যাবে আমাদের এ নাম্বার। নেক্সট বলছে অলিঙ্গাহা কস্য উদাহরণম। এটা আমাদের এই মানে কারক থেকে দিয়েছে। কারকের যে প্রথম সূত্র আছে লিঙ্গ বচন পরিমাণ মাত্র প্রথমা, তো সেখান থেকে এটা আছে। বলছে অলিঙ্গাহা এর কার উদাহরণ? এটা মনে রাখবে, এটা প্রাতিপদিক অর্থে উদাহরণ। অলিঙ্গা উচ্চয় নিচয় মানে অব্যয় পদ আর কি, সেগুলো কিন্তু প্রাতিপদিক অর্থে প্রথম হয়। তাহলে 60 কি হয়ে যাবে? 60 নাম্বার হবে, এ নাম্বার উত্তর হবে। আচ্ছা, নেক্সট বলছে প্রসন্ন রাঘব রচনাকার। প্রসন্ন রাঘব কে লিখে? জয়দেবের প্রসন্ন রাঘব, মানে সি হবে উত্তর। নেক্সট বলছে প্রবণ সর্বোত্তম প্রমাণ। প্রবণের সূত্র কি বলা হয়? এটা মনে হয় মেবি হবে পাবনই হতে পারে, 62 নাম্বারটা। আচ্ছা, নেক্সট বলছে শর্মাপণী সংবাদ সূক্তে দৃশ্যতে ঋগ্বেদস্য কস্মিন মণ্ডলে। শর্মাপণী সংবাদ সূক্ত ঋগ্বেদের কোন মণ্ডলে আছে? 10ম মণ্ডলে আছে। 10-এর 108 কয়েকটা সংবাদ সূক্ততে সিলেবাসে, তার মধ্যে একটা হলো শর্মাপণী সংবাদ সূক্ত। এই শর্মাপণী সংবাদ সূক্ত কোথায় আছে ঋগ্বেদে? তাহলে কোন মণ্ডলে বলছে? 10ম মণ্ডল, 10-এর 108। 64 বলছে যে সোম প্রাতম ইতি কস্যা বৈদিক দেবতা ভীষণ। সোম প্রাতম মানে সোম রস এই যে পান করে, এটা কার বিশেষণ? মনে রাখবেন ইন্দ্র দেবতার সবচেয়ে প্রধান পানীয় হলো সোমরস। তাহলে এখানে কার বিশেষণ হয়ে যাবে? 64 হয়ে যাবে ডি, ইন্দ্র। নেক্সট বলছে পুরুষ সূক্ত ঋগ্বেদস্য কস্মিন মণ্ডলে বেদিত। পুরুষ সূক্ত ঋগ্বেদের কোন মণ্ডলে পাওয়া যায়? সেম 10-এর 90। তাহলে উত্তর কি হয়ে যাবে? 10-এর নাম্বারে, মানে ডি নাম্বারে উত্তর হবে সঠিক। নেক্সট যেমন বলছে 66 নাম্বার বলছে নাট্যশাস্ত্রে নাট্যমণ্ডপ রক্ষণার্থম নিযুক্ত দেবহ। নাট্যশাস্ত্রে নাট্যমণ্ডপ রক্ষণার্থে কোন দেবতা নিযুক্ত হয়েছিল? এই প্রশ্নটা যে আছে না, এখানে নাট্যশাস্ত্র যদি পড়েন তাহলে সেখানে অনেকগুলো দেবতা লেখা, বরুণ, আকাশ, অগ্নি, তারা রঙ্গমঞ্চ নাকি মানে রক্ষণ কাজে নিযুক্ত হয়েছিলেন। তো এখানে হিসাব মতো বরুণও হয়, অগ্নিও হয়, যাই হোক, তো আমি এখানে বরুণটাই ধরলাম। বাকিটা অ্যান্সার কি দিলে আপনারা বুঝতে পারবেন। ৬৭ বলছে হর্ষচরিতে হ্যাঁ, হর্ষচরিতে কতি উচ্ছ্বাসা সন্তি। হর্ষচরিতের মধ্যে কটা উচ্ছ্বাস? খুব সহজ প্রশ্ন, 8টা উচ্ছ্বাস আছে, মানে ডি নাম্বার হবে সঠিক উত্তর। এগুলো নোটসে আছে দেওয়া সবই। বলছে যাজ্ঞবল্ক্য মতে না অর্থশাস্ত্র কিং বলবৎ। যাজ্ঞবল্ক্য মতে অর্থশাস্ত্র থেকে কিং বলবত্তর। উত্তর হবে 60 নম্বরের বি, ধর্মশাস্ত্র। মানে অর্থশাস্ত্র ধর্মশাস্ত্রের মধ্যে যদি বিরোধ হয় তাহলে কোনটা শ্রেষ্ঠ হবে? তাহলে মনে রাখবেন উত্তর হবে ধর্মশাস্ত্রটা হবে শ্রেষ্ঠ। 69 নম্বর বলছে যুপতারে অত চতুর্থী কেন সমস্যাতে? যুপতারে এখানে চতুর্থী কি? তদর্থেন, এই যে আছে এখানে তদর্থনে, এর দ্বারা কিন্তু এখানে চতুর্থী বিভক্তি হয়, তদর্থে চতুর্থী হয়, সেটা এখানে আছে। তাহলে 69 হয়ে যাবে ডি নাম্বার। নেক্সট বলছে যে যাজ্ঞবল্ক্য মনুসৃত সারম অর্থিনা যথা আবেদিতং তৎ কস্যগ্রত লেখনীম। এটা ওই যে 4 প্রকার যে বিচার আছে, পাদ আছে, সেখানে কদিন আগে পড়েছিলাম যাজ্ঞবল্ক্য। সেখানে কি আছে? প্রত্যর্থীর সামনে সমস্ত কিছু লিখতে হবে। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে? 70-এর উত্তর হয়ে যাবে ডি, প্রত্যর্থীর সামনে কিন্তু লিখবে, মানে বাদী যা বলছে বিবাদীর মানে মানে বিবাদী মানে বাদী যা বলছে সেটা প্রত্যর্থীর সামনে লিখতে হবে। ঠিক আছে, এটা হলো উত্তর হয়ে যাবে 70-এর ডি, প্রত্যর্থী না। নেক্সট বলছে যে বি পূর্বক জি পূর্বক লটি প্রথম পুরুষে দ্বিবচনে কিংরূপম। বলছে বি পূর্বক জি ধাতু লট প্রথম পুরুষের দ্বিবচনে কি হয়? এটা আত্মনেপদী হয়ে যাবে। তাহলে এখানে কে যাবে? বিজয় এতে আতে অন্তে, তাহলে এখানে হয়ে যাবে বিজয় এতে। 72 নাম্বার হয়ে যাবে মুদ্রাক্ষসের তৃতীয় অঙ্কের নাম। তৃতীয় অঙ্কের নাম কি? কীতকলহ, তাহলে উত্তর হয়ে যাবে এ নাম্বার। এগুলো বলেছিলাম, নোটসে আছেও। নেক্সট বলছে শটক সম্পত্তির মধ্যে কস্য গণ হয়। শটক সম্পত্তি বলতে কোনটা গণ হয় না? শটক সম্পত্তি বলতে কি বোঝায়? সম, দম, উপরীতি, তিতিক্ষা, সমাদান এবং শ্রদ্ধা। তাহলে এখানে কোনটা আছে? ওই মোক্ষেচ্ছা কিন্তু হবে না। বাকি তিতিক্ষা আছে, সমাধানও আছে, শ্রদ্ধাও আছে। তার মানে 73-এর উত্তর হয়ে যাবে নগণ্য, মানে মোক্ষেচ্ছা, এটা কিন্তু নেই শটক সম্পত্তির মধ্যে। নেক্সট বলছে মণি ইতি শব্দস্য কাহা সংজ্ঞা ভবতি।
মণি শব্দের কোন সংজ্ঞা হয়? মণি শব্দের এগুলো ঘি সংজ্ঞা হয়, দেখবেন ঘি সংজ্ঞা আছে যে শেষকর্ষকে, সেখানে বলা আছে মণি প্রভৃতি শব্দের কি সংজ্ঞা হয়ে যাবে? ঘি সংজ্ঞা হয়ে যাবে। নেক্সট চলে যান 75 নম্বরে, এখানে একটা তালিকা দিয়েছে, কোন তালিকার সাথে কোন তালিকা ঠিক হবে তো এটা বলে দিচ্ছে আপনাদের। যেটা আছে ভিন্ন রুচিহি লোকহ, এটা আমাদের যে লাইনটা আছে এটা আমাদের রঘুবংশের একটা লাইন আর কি, ঠিক আছে। এই ভিন্ন রুচি লোকহ এটা রঘুবংশের মধ্যে আছে। যাজ্ঞামোগা বড় মধু উল্লাদম লাভদকম, এটা তো মেঘদূতের লাইন আছে। নেক্সট যেটা আছে অনভূয়তাং চিরং বিচিত্র রাজপ্রসাদ, এটা মুদ্রা রাক্ষসে ঢুকতে হবে। আর রত্নং রত্নেন সংগচ্ছতে, এটা মিচ্ছকটিকের লাইন আছে। তার মানে এখানে যদি আমি দেখি তাহলে উত্তরটা হয়ে যাবে সি নাম্বার, ঠিক আছে। কয়েকটা কাব্যের লাইন দিয়েছিল, তো মোটামুটি আছে আর কি পড়ার মতো। যাজ্ঞামুখ তো সবাই জানেন, বাকি এগুলো একটু একটু দিয়েছিল, মোটামুটি আইডিয়া করা যায়। এটা উত্তর একদম সঠিক উত্তর হবে সি নাম্বারটা, 75-এর সি। আচ্ছা, নেক্সট চলে যান 76 নাম্বার, বলছে অশোকস্য পঞ্চম শিলালেখস্য প্রাপ্তি স্থান কি? অশোকের পঞ্চম প্রাপ্তি স্থানের শিলালেখ কোনটা? এটা যেমন আছে, বলছে সারনাথ, গোরক্ষপুরে, মগধে, দিল্লি, নবরজাম। এর উত্তরটা একটু এখানে গোলমালে আছে, কারণ পঞ্চম শিলালেখ কোথায় পাওয়া গেছিল? পঞ্চম শিলালেখ পাওয়া গেছিল পাঞ্জাব প্রদেশের কি যেন জায়গাটার নাম ভুলে গেলাম, নোটসে দেখবেন দেওয়া আছে, শিলালেখ পড়েছিলাম। তো এখানে কিন্তু পাঞ্জাব, এখানে পাঞ্জাব টাঞ্জাব আশেপাশে কিন্তু কিছুই নেই। সারনাথ গোরক্ষপুরে, মগধে, শাওনাথপুর ইউপির মধ্যে পড়ে, গোরক্ষপুরটা মানে ইউপির মধ্যে আছে, মগধ তো বিহারের মধ্যে পড়ে। কিন্তু অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে দেখবেন সেখানে কিন্তু পাঞ্জাবের কি একটা এলাকার নাম আছে, ভুলে গেলাম এই মুহূর্তে, সেখানে আছে। তো হিসাব মতো তো এখানে অপশন তো আমি একটাও পেলাম না। তো এখানে অপশন পেলাম তাহলে পাঞ্জাবের কাছাকাছি দিল্লি নগর যা, এটা হতে পারে। এখন মানে আমাদের সিএসসি কি মানে দেয় সেটা, যেমন পঞ্চম মুখ্য গেলে এটা পাওয়া গিয়েছিল মানসেরা বা মানসহর, ঠিক আছে, জেলা হাজারা পাঞ্জাবের মধ্যে। কিন্তু এখানে মানসেরা বা মানসহর তো কিছুই নেই। তো এখানে উত্তর কোনটা করব? তাহলে এখানে উত্তর একটু সংশয় আছে, এটা দেখতে হবে মানে আমাদের সিএসসি কোন উত্তরটা দেয়। তবে আমি এখানে আপাতত দিল্লি নগরটাই রাইট করে রাখলাম, বাকিটা সংশয় আছে। নেক্সট বলছে মহাভারতে অঙ্গিরস কি? মহাভারতের অঙ্গিরস খুব সহজ প্রশ্ন। মহাভারতে কি রস আছে? শান্ত রস আছে। মহাভারতের স্বভাবের যুদ্ধ মানে বীর রস, কিন্তু বীর রস নয়, মহাভারতের মুখ্য রস হলো শান্ত রস। নেক্সট বলছে যে নিষ্ঠা প্রদানে কবে? নিষ্ঠা পদের দ্বারা কোন দুটা গুণ হয়? তবতু প্রত্যয় যাচ্ছে তার কি হয়? নিষ্ঠা সংজ্ঞা হয়। তাহলে 78-এ কি হয়ে যাবে? 78-এর আমার সি হয়ে যাবে। নেক্সট বলছে যে অযথার্থ অনুভবস্য ভেদাহা, অযথার্থ যে অনুভব আছে সেটা 3 রকমের তো হয়, তাহলে 3 রকমের মধ্যে এখানে বলছে কোন অপশনটা হবে? এর যে অপশন হবে বি নাম্বার, সংশয় বিপর্যয় তর্ক। এটা তর্ক সংগ্রহ মানে মধ্যে কদিন আগে পড়েছিলাম, পরিষ্কার দেওয়া আছে নোটসে। তাহলে এটা উত্তর হবে 79-এর বি, সংশয় বিপর্যয় তর্ক। এটা হলো অযথার্থ অনুভব 3 প্রকারের হয়। কীদৃশং দুর্গম মননা বিশেষ্যতে, কোন দুর্গকে মনুশ্রেষ্ঠ বলছেন? বারবার পরীক্ষা মধ্যে দিয়েছি, বলছিলাম গিরি দুর্গ, ঠিক আছে। এটা উত্তর হবে সঠিক, সর্বনাম সমাজটাতে গিরি দুর্গম। তাহলে উত্তর কি হবে? গিরি দুর্গ হলো 6 রকম দুর্গের মধ্যে সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছে, গিরি দুর্গটা হবে শ্রেষ্ঠ। 80 নম্বর চলে গেল। নেক্সট বলছে কিং বেদাঙ্গং বেদ পুরুষস্য গ্রানম, কোন বেদাঙ্গটা বেদ পুরুষের গান স্বরূপ? তবে এটাও বলেছিলাম যে 6টা বেদাঙ্গ তো আমাদের মানব শরীরের 6টা অঙ্গের সঙ্গে তুলনা করা হয়। সে শ্লোকটা ভালো করে পড়তে, ছন্দ পাদৌ তো বেদের স্বস্ত কল্পতে পড়তে, এভাবে। তো সেখানে বেদ পুরুষের গ্রাণ কোনটা? শিক্ষা, শিক্ষাকে বলা হয় বেদ পুরুষের গ্রাণ, মান নাকের সঙ্গে তুলনা করা হয়। 82 বলছে ষড়বিংশ ব্রাহ্মণ কশ্যপদস্য, ষড়বিংশ পঞ্চবিংশ এগুলো হলো সামবেদের ব্রাহ্মণ। এবং এটাও বলেছিলাম যে সামবেদের যে ব্রাহ্মণগুলো আছে সেখান থেকে পরীক্ষা মতো প্রশ্ন আসে, নামগুলো মনে রাখতে। এখান দিয়েছে সোজা প্রশ্ন। নেক্সট বলছে শিখরণী ইতি ছন্দস্যি গণনা মানে গণাহা যথা, শিখরণী ছন্দের কোন কোন মানে গণ আছে? শিখরণী ছন্দের যমন সবলা গ শিখরণী। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে? এই যে নাম্বারটা যমন সবল গ শিখরণী, তাহলে 83 হয়ে যাবে এ। ছন্দ পড়িয়েছিলাম, ছন্দের একটা নোটস আছে, সেখানে লক্ষণ উদাহরণ গণ কি কি আছে দেওয়া ছিল। নেক্সট বলছে মনুসংহিতায় প্রজানাং রক্ষণং কস্য ধর্মত্বেন উত্তম, মনুসংহিতা অনুসারে প্রজাদের রক্ষণ কোন ধর্মের মধ্যে পড়ে? এটা কাদের ধর্ম? ক্ষত্রিয়দেরই তো ধর্ম হলো প্রজা রক্ষণাং, প্রজাদের রক্ষা করা। তাহলে উত্তর কি হয়ে যাবে? 84 সি। মনুসংহিতার সপ্তম অধ্যায় থেকে মোটামুটি 5টা প্রশ্ন পেয়ে গেলাম। নেক্সট বলছে ঋগ্বেদাদি ভাষ্য ভূমিকা নামক গ্রন্থস্য কর্তাকে, ঋগ্বেদাদি ভাষ্য ভূমিকাটা কার লেখা? এটা উত্তর হবে আমাদের স্বামী দয়ানন্দ সরস্বতী যা আছে, সেই স্বামী দয়ানন্দ সরস্বতীর লেখা হলো ঋগ্বেদাদি ভাষ্য ভূমিকা।
নেক্সট আমাদের তাহলে 89 আছে, 90 85টা হয়ে গেল। এবার 86 নাম্বার দেখুন কি আছে, বলছে প্রমাণং দ্বিবিধম কস্যমতম, প্রমাণ দুই প্রকার, কার মতে এটা? বৈশেষিক যে মত আছে সেই বৈশেষিক মতে প্রমাণ দুই প্রকার, প্রত্যক্ষ এবং অনুমান, তাহলে 86 হয়ে যাবে সি। নেক্সট বলছে অধৈর্য কষ্টবাদেশ ঋত্বিক, অধৈর্য কোন বেদের ঋত্বিক? যজুর্বেদের ঋত্বিক কে? অধৈর্য। সামবেদের উদ্গার্তা, ঋগ্বেদের হোতা, অথর্বেদের ব্রহ্মা। নেক্সট বলছে বাড়ি শব্দস্য প্রথমায় রূপানি কি? শব্দরূপ দেয় না, যা একটা দিয়েছে। বাড়ির শব্দ আছে বাড়ি, বাড়িনি, বাড়িনি। তাহলে এখানে বাড়িনি এই যে প্রথমটা আছে না অপশনটা 88 এ, এই এ নাম্বারটা হবে সঠিক উত্তর। নেক্সট বলছে নিরুক্ত মতে বৈশ্যানর কারণ, নিরুক্ত মতে বৈশ্যান এটা কিন্তু অগ্নির একটা অপর নাম, তাহলে এখানে অপশন কি হয়ে যাবে? ডি নাম্বার অগ্নি। নেক্সট বলছে দ্বন্দ্ব পুরুষ হয় লিঙ্গ সামান্যত কীর্তি সংসেদ, দ্বন্দ্ব এবং তৎপুরুষের মধ্যে লিঙ্গটা কি রকমের হয়, এটা আমার একটু কনফিউশন আছে, আমি এখানে পরবর্তীটা দিয়ে রাখলাম, বাকি দেখুন কি অ্যান্সার আছে সেটা পরবর্তীতে দেখছি। আচ্ছা নেক্সট দিল 51 নম্বর বাম দিক ডান দিক, খুব সোজা প্রশ্ন, এখানে কয়েকটা বেদের নাম দিয়েছে, কার কোন শাখা। কৃষ্ণ যজুর্বেদের শাখা কোনটা হবে? মৈত্রাণী সংহিতা, মানে এটা একটা হবে। শুক্ল যজুর্বেদের কি? মধ্যন্দির সংহিতা। অথর্ববেদের সৌনক সংহিতা। ঋগ্বেদের কৌশিক কি ব্রাহ্মণ। তাহলে উত্তর কোনটা হয়? তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 51 নাম্বার হবে ডি নাম্বারটা উত্তর হবে সঠিক। কৃষ্ণ যজুর্বেদ, কৃষ্ণ যজুর্বেদের কোনটা? মৈত্রাণী সংহিতা, শুক্ল যজুর্বেদের মাধ্যমদিনী সংহিতা, শুক্ল যজুর্বেদের মাধ্যম, আচ্ছা বললাম করেছে। কৃষ্ণ যজুর্বেদের হলো আমার মৈত্রাণী সংহিতা 4 নাম্বার, ঠিক আছে। শুক্ল যজুর্বেদের মাধ্যম, মানে এটা সি নাম্বার হবে, ঠিক আছে, ডি নাম্বার না। শুক্ল যজুর্বেদের মাধ্যম দিন সংহিতা। অথর্ববেদের, অথর্ববেদের হলো আমাদের, না না 4 নাম্বারই হবে। শুক্ল যজুর্বেদে, কৃষ্ণ যজুর্বেদের সঙ্গে মৈত্রাণী সংহিতা 4 নম্বর, ঠিক আছে। শুক্ল যজুর্বেদের হলো আমাদের মাধ্যম দিন সংহিতা, নাম্বারটাকে গোলমাল আছে নাকি, 1 নাম্বারটা হবে। আচ্ছা এটা এখন শুক্ল যজুর্বেদ, হ্যাঁ 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 এই হবে, আচ্ছা এই হবে, মানে আমি তো বলছি আগে। হ্যাঁ ঠিক আছে, অথর্ববেদের সনক সংহিতা আর ঋগ্বেদের হলো কৌশিক, এই নাম্বারটা হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট হলো হচ্ছে বি পূর্বক রম লোটি মধ্যম পুরুষের বহুবচন রূপ কি? বি ধাতু রম ধাতুর সঙ্গে মধ্যম পুরুষে কোন রূপটা হয়? এটা হয়ে যাবে বীরমন্তে, 92 বি। নেক্সট বলছে পৈপল্লাদ শাখা কস্য বেদস্য ভবেতে, পৈপল্লাদ শাখা কোন বেদের? অথর্ববেদের 9টা শাখা আছে, সেখানে আছে পৈপল্লাদ শাখা, অথর্ববেদের 93 হবে ডি। নেক্সট বলছে যোগ সত্যানুসারে সমীচীন ক্রম, যোগ সত্যানুসারে সমীচীন কোনটা? এখানে জানি, আমরা জানি অষ্টমগত যোগ আছে, ইয়ম নিয়ম আসন প্রাণ প্রত্যাহ ধ্যান ধারণা সমাধি, এইভাবে আছে। তাহলে সেখানে যম কি? যমের লক্ষণ কি? অহিংসা সত্য অস্তয় ব্রহ্মচর্য অপরিগ্রহ ইয়মাহা, তাহলে এই ক্রমটা কোনটা আছে? ডি নাম্বারটা আছে, তাহলে ডি নাম্বারটা হবে সঠিক। যোগ দর্শন দেখবেন আছেন, সেগুলো আছে। নেক্সট বলছে বিদ্যয়া অমৃত মশ্নুতে ইতি মন্ত্রাংশ কুত্র লভ্যতে, বিদ্যয়া অমৃত মশ্নুতে এই মন্ত্রটা কোথায় আছে? দেখুন আমার যে মানে কি বলে লোগো আছে, সেখানে কিন্তু এই লাইনটা আমি রেখেছি, এটা ঈশোপনিষদের একটা লাইন আছে, 11 নাম্বার মন্ত্র আছে, সেখানে কিন্তু আছে 92 নাম্বার, তাহলে কি হবে? এটা হবে ঈশোপনিষদের লাইন। নেক্সট হলো 96 নাম্বার হলো, বলছে বিনিয়োগ বিধি সহকারী বুদ্ধিসু প্রমাণস্য নয়, বিনিয়োগ বিধি, এটা অর্থ সংগ্রহের মানে প্রশ্ন, বলছে বিনিয়োগ বিধির সহকারী প্রমাণ কোনো থাকে না, সেখানে শ্রুতি লিঙ্গ বাক্য প্রকরণ স্থান সমাখ্যা 6টা আছে, তাহলে সেখানে কিন্তু পরিসংখ্যাটা নেই, তাহলে উত্তর কি হবে? পরিসংখ্যা। নাকি বলছে ফলেব্য জাতি, ফলেব্য জাতি ফলেব্য ইত্যত্র চতুর্থ বিভক্তের সূত্র কি? এর সূত্র হবে 97 নম্বর যে সূত্র আছে, চতুর্থী বিতে বিভক্ত, এটা সি হবে, ক্রিয়ার্থ পদস্য কর্মণে স্থানীয় নহ, এই সূত্রানুসারে এখানে ফলব্য জাতি উদাহরণটা আছে, দেখবেন কারো যখন করিয়েছিলাম সেখানে করিয়েছি। নেক্সট বলছে প্রদীপ সর্ববিদ্যা নামোপায় কি? সর্বকর্মানাম, এটা সকল, তো এটা আন্নিক্ষিকের একটা শ্লোক আছে বলেছিলাম, তা এটা উত্তর। নেক্সট বলছে যে ক পূর্বের সমাপিক গুরু কালা নানবচ্চন, কি পূর্ব থেকে গুরু, এটা যোগ দর্শন যখন পড়িয়েছিলাম ঈশ্বরের কয়েকটা স্বরূপ বলেছিলাম, ঠিক আছে, তা উত্তরটা হয়ে যাবে কি? 99 ডি। তস্যবাচক প্রণাম, এগুলো কিন্তু যোগ দর্শন থেকে দিয়েছে ঈশ্বরের স্বরূপ। নেক্সট বলছে দ্যুতি আয়ত্তম কি নাম? দ্যুতি আয়ত্তম এটা মনে হয় মেবি সন্ধি বিপর্যয়টাই হতে পারে, একটু সংশয় আছে, ঠিক আছে, তবে মনে হচ্ছে 100 নাম্বার ডি হবে। তো এই হলো আমার কি 100টা প্রশ্নের আলোচনা, মোটামুটি সবই ঠিক আছে। 1 মিনিট দাঁড়ান, সবই ঠিক আছে, 2-4টা প্রশ্ন হয়তো এদিক সেদিক হতে পারে, ঠিক আছে,
বাকি কারণ যে সিএসসি দেবে, বাকি মোটামুটি যা বললাম সেগুলো আশা করি ঠিক হবে।